আমাকে কেউ বারবার খাইতে বললে আমার বিরক্ত হয়, খাওয়ার জন্য আমাকে কেউ পীড়া দিলে আমার ভালো লাগে না। কিন্তু পৃথিবীতে একজন নারী আছে রে, যেই নারী আমাকে যখন বলতো মুহাম্মদ খাও, আমি তখন না খায়া পারতাম না। মুহাম্মদ তুমি খাও এই কথা বললে আমি সাথে সাথে খানায় বসে যেতাম, আর আমার পাশে বসে বসে যতক্ষণ না আমি খানা শেষ করেছি ততক্ষণ আমার পাশে বসে বসে আমাকে তুলে তুলে খাওয়াইতেন। আর আমার মুখের দিকে তাকায় তাকায় আপনি দু হাসতেন। তিনি আর কেউ নন, ইনি হলেন আমার উম্মি, আমার বাবা, যাকে কৃতদাসবাদী হিসাবে বাজার থেকে কিনে আনছিলেন, যার নাম হলো বারাকা। কেউ আমাকে খাও খাও কইয়া খাওয়াইতে পারতো না, একমাত্র আমার মা, একমাত্র আমি যারে মা বইলা ডাকে উম্মি, তিনি শুধু আমাকে খাও খাও কইয়া খাওয়াইতেন। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ইনি আমার কাছ থেকে সরতেন না এবং মৃদু মৃদু হাসতেন। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি দেখতেছেন দাদা বলতেছে বারাকা এখন তোমার প্রাপ্ত বয়স, তোমাকে অন্যত্র বিয়ে দেব, বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিতে চাই। কিন্তু এই বারাকা বলতেছে দাদা আমাকে আপনি বিয়ে দিয়েন না, আমি বিয়ে বসবো না। কেন তুমি বিয়ে বসবা না? বারাকার চোখ দিয়ে পানি পড়ে, বারাকা কান্দে আর কই আমি আমেনার মৃত্যুর সময় ওয়াদা দিয়েছি আমি মুহাম্মদকে ফালায়া কোথাও যাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর একজন মা, নবীজির গর্ভধারিণী মার নাম আমেনা, নবীজির দুধমার নাম হলো হালিমা। নবীজির আরেকজন মা ছিলেন যাকে নবী উম্মি বলে ডাকতেন, উম্মি মা কয়া ডাকতেন। তিনি কে? মক্কার উকাজ নামক বাজারে গেছেন নবীজির বাবা আব্দুল্লাহ। তখন দাস দাসী বেচা কেনা হতো, তিনি দাস দাসী বেচা কেনা হতো। তখন তিনি গেলেন বাজারে, যা দেখেন একটা ছোট্ট মেয়ে, কালো, আবিসিনিয়ার, চেহারাটা অনেক কালো কিন্তু বড় মায়াবী, অসহায় দৃষ্টিতে তাকায় আছে, হ্যাংলা পাতলা। নবীজির বাবা আব্দুল্লাহর নজরে পড়লো। তিনি মনে মনে ভাবতেছেন এই মেয়েটাকে আমি কিনে নিব, কারণ আমার স্ত্রী আমেনা, নবীজির মা, আমার স্ত্রী আমেনা একা, এই মেয়েটাকে কিনে নিলে পরে আমার স্ত্রীর সঙ্গী হবে, সাথী হবে, একটু গল্প গুজব করতে পারবে, একটু সময় কাটাতে পারবে। তিনি গেলেন, যা বললেন মেয়েটাকে বিক্রি করবা? বলে হ্যাঁ। কত? এত। নবীজির বাবা আব্দুল্লাহ তিনি কিনে আনলেন। আইনা তিনি স্ত্রীকে বুঝাই দিলেন, বিবি গো এই মেয়েটা দেখতে যদিও কালো, দেখতে যদিও তার রং ভালো না, কিন্তু চেহারার ভিতরে বড় মায়া, মেয়েটা বড় অসহায়, অসহায়। আমি এনেছি তোমার সঙ্গী হিসাবে রাখার জন্য। সে যদিও আমাদের বাদী, আমি তার মনিব, কিন্তু তোমার সঙ্গী, তোমার সাথী। এই থেকে ওই কালো মেয়েটি নবীজি আব্বার ঘরে চলে আসলেন। নবীজি তখনও দুনিয়াতে আসেন নাই, ঠিক না? ঘরে থাকতেছেন। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির মা আমেনা, তারা দুজনে দেখেন এই মেয়েটা এত বরকতি মেয়ে, এত বরকতি মেয়ে। ঘরে ঢোকা মাত্রই, ঘরে আনা মাত্রই তাদের সমস্ত কাজে, সমস্ত জিনিসের মধ্যে আল্লাহ বরকত ঢাইলা দিছে। এমনিতেই তো মেয়ে মানুষ, মেয়ে যদি জন্ম নেয়, নবী বলেন মেয়েরা বাপ মার ঘরে দুনিয়াতে আসে বরকত লইয়া। মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, মেয়ে সন্তান হলে মন খারাপ করবেন না, কারণ নবীজি কোন ছেলে দুনিয়াতে জন্ম নিলে বরকত লইয়া আয় এমন কথা নবী বলেন নাই। নবী বলেছেন মেয়ে সন্তান যদি হয় তাহলে ঘরে বরকত নিয়ে আসে। সে নিজেও আসে, বরকত সাথে নিয়ে আসে, নিজে আসে, শুধু নিজে আসে না, মেয়েটা বরকত নিয়ে আসে, বরকত নিয়ে আসে। আল্লাহর নবী, রহমতের নবী, ঘরের মধ্যেই ছোট্ট মেয়েটা আবিসিনিয়ার সেই কালো মেয়ে ঘরের মধ্যে আসলো। নবীজির আব্বা আম্মার ঘরে আসলো, যেন সাথে করে বরকত নিয়ে আসলো।
নবীজির আব্বাও খুশি, নবীজির মাও খুশি। তারা এইবার মেয়েটার নাম রেখে দিলেন বারাকা, নাম রেখে দিলেন বারাকা। এত বরকত, এত বরকত, এত বরকত, এত বরকত যে আসার পরে হলো নামটাই তারা রেখে দিলেন বারাকা। দিন যায়, রাত যায়, নবীজির মা আমেনার সাথে বারাকা সব সময় কাজে কর্মে সহযোগিতা করে, গল্প করার সুযোগ পান। এইদিকে নবীজির আব্বা তিনি সিরিয়াতে ব্যবসার উদ্দেশ্যে গেলেন, ব্যবসার উদ্দেশ্যে গেলেন, আর ফিরে আসলেন না। মদিনায় আসা মাত্রই নবীজির আব্বার ইন্তেকাল হয়ে গেল, কবরস্থ মদিনায় হলেন। এইদিকে এখন তো নবীজির মা শুধু একা, আর এই মেয়েটা বারাকা, এই মেয়েটা বারাকা, নবীজির আব্বা তো নাই। কিছুদিন পরে নবীজির মা আমেনা তিনি স্বপ্নে দেখেন আকাশের পূর্ণিমার চাঁদ তার কোলে এসে পড়েছে। এই স্বপ্নটা তিনি বারাকাকে বললেন, মারি আমি একটা স্বপ্ন দেখেছি। কিসের স্বপ্ন? আলোকিত চাঁদ আমার কোলে এসেছে। ছোট্ট মেয়ে, 9 বছরের মেয়ে বারাকা, সে তখন কত বুদ্ধিমতী বলে ফেলেছে, সে তখন বলে ফেলেছে আমার মন বলে, মন বলে আপনার গলে, আপনার কুলে পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর একটা সন্তান আল্লাহ আপনাকে দিবে। সুবহানাল্লাহ, রাসূলে বলেন না সুবহানাল্লাহ। নবীজির আম্মা তিনি এটা বুঝতে পারলেন কিছুদিন পরে যে হ্যাঁ তার পেটে সন্তান, তার পেটে সন্তান। আল্লাহু আকবার। এইদিকে স্বপ্নের সাথে মিল হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর নবী যেদিন দুনিয়াতে আগমন করেন, ওই দিন নবীকে সর্বপ্রথম যিনি কুলে নিছেন, নবীকে সর্বপ্রথম যিনি কপালে চুমু খাইছেন, নবীকে সর্বপ্রথম যিনি আদর করছেন, তিনি হলেন এই ছোট্ট মেয়ে, যেই মেয়েটাকে বাবা এনেছিলেন মক্কার উকাজ নামক বাজার থেকে, নাম দিয়েছিলেন বারাকা। এই মেয়েটাই আমার রহমতের নবীকে, সরওয়ারে দু জাহানকে সবার আগে কুলে উঠাইছেন, আদর করেছেন, কুলে উঠাইছেন, আল্লাহ রসুলকে কুলে উঠাইছেন। আর সাথে সাথে নবীজির আম্মাকে বলতেছেন, আমি না বলেছিলাম আল্লাহ আপনাকে এমন এক সন্তান দিবে যে সন্তান পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর হবে। চেহারাটা দেখো, পূর্ণিমার চাঁদ তার চেহারার সামনে ফেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহর নবীর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, বাবা মুহাম্মদ, আমি একদিন তোমার জন্মের পর একদিন তোমাকে দেখতে গিয়েছিলাম। তখন ছিল পূর্ণিমার চাঁদ, রাতটা ছিল পূর্ণিমার রাত। আমি গেলাম তোমাকে দেখার জন্য। কে বলতেছেন? নবীজির আপন চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আমি গেলাম, যে দেখি তোমাকে তোমার মা পূর্ণিমার চাঁদের তলে খাটের মধ্যে বিছায়া রাখছে। আমি গেলাম তোমার পাশে, আড়াল থেকে আমি তোমাকে দেখতেছি তোমার মাথার দিক থেকে। আমি যখন তোমার কাছে গিয়েছি বাবা মুহাম্মদ, তখন দেখি তুমি হাত পা গুলি এইভাবে নাড়াচাড়া করো। শিশু বাচ্চারা যেইভাবে হাত পা নাড়াচাড়া করে, তুমিও এইভাবে নাড়াচাড়া করতেছো। আর আমি দেখতেছি পূর্ণিমার চাঁদ, আকাশের পূর্ণিমার চাঁদ তোমার হাত পায়ের তালে তালে নাচতেছে। ও বাবা মুহাম্মদ, ওই দিন তুমি ছোট্ট বাবু, আমি তোমাকে কোনো প্রশ্ন করার সুযোগ পাই নাই, প্রশ্ন করা সম্ভব ছিল না রে বাবা। আজ তুমি অনেক বড় হয়েছ, আজ তুমি নবী হয়েছ। সেদিনের কথা কি তোমার মনে আছে? সেদিনের কথা কি তোমার মনে আছে? কেন তোমার হাত পায়ের তালে তালে চাঁদ নাচতেছিল? কেন তোমার হাত পায়ের তালে তালে চাঁদ নাচানাচি করছিল? আমার রাসূল, রহমতের রাসূল, মায়ার নবী মুচকি হেসে বলেন, চাচা ওই দিনের পুরা ঘটনা আমার মনে আছে। আমার আপনার শিশুকালের কথা ইয়াদ আছে? জিগাইলে কেউ কইতে পারবে, কিন্তু নবী রাসূলগণ যদিও শিশু, কিন্তু আল্লাহ শিশুকালেই তাদেরকে বড় মানুষের। ওই যে চাচা বলেন, তাহলে একটু বলো। নবীজি বলতেছেন, চাচা
আমি কান্না করতেছিলাম, কান্না শিশুরা যেমন কান্না করে আমি ওইরকম একটু কান্না করতেছিলাম। চাঁদ আমার কানে কানে আইসা বলতেছে, নবী গো আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমি চাঁদ সইতে পারি না। ওয়াহুয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা, ওয়াহুয়া ইউনাজিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি আনিল বুকা। চাঁদ আমার কানে কানে বলেছিল, নবী গো আপনি কাঁদবেন না গো নবী, আপনার কান্না দেখলে চাঁদ সূর্য আসমান জমিন সইতে পারে না। কেন আপনি কাঁদেন? গল্প শুনতে চান বুঝি? আমি চাঁদ আপনাকে গল্প শোনাবো। সুবহানাল্লাহ করে বলেন। আপনি কেন কাঁদেন? গল্প শুনতে চান বুঝি? শিশু বাচ্চারা বাবার কাছ থেকে গল্প শুনতে ভালো পায়, মায়ের কাছ থেকে গল্প শুনতে ভালো পায়। ঘুমানোর সময় দেখবেন একটু গল্প বললে অটোমেটিক ছোট বাবুটা ঘুমায় পড়ে, গল্প শুনতে শুনতে ঘুমায় পড়ে। আমার নবী রহমতের নবীকে চাঁদ কয়, নবী গো বাবা নাই, গল্প শোনাবে কে? আমি চাঁদ আপনাকে গল্প শোনাবো। আওয়াজ দিয়ে একটু জোরে করুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना के तो माहे अरबी है, तजदार मदीना के तो माहे अरबी है। मोहब्बतेर आवाज़े बोलेन अल्लाहु আকবার। এজন্য আমার নবী রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন। নবীজিকে প্রথম কোলে উঠাইলেন এই ছোট্ট মেয়ে বারাকা। আমার রাসূলকে তিনি কোলে উঠাইলেন। নবীকে যেদিন তিনি দেখলেন, নবীকে কোলে উঠাইলেন, তখন বারাকার বয়স হয় 13 বছর। নবীজির যেদিন জন্ম এই দিন এই ছোট্ট মেয়েটির বয়স হলো 13 বছর। কোলে উঠাইলেন, আদর করলেন। তাহলে আমার রাসূল দুনিয়াতে আসার পর সবার আগে কার কোলে উঠলেন, কার আদর খাইলেন? তিনি বলেন এই ছোট্ট মেয়ে বারাকা। ঠিক না? আল্লাহর নবী এবার রহমতের নবী, তিনি আস্তে আস্তে বড় হইতেছেন, আস্তে আস্তে বড় হইতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা ঘটনা, সেদিকে যাই না। নবী একদিন বলতেছেন, মা আমি আমার আব্বার কবর দেখব। শিশুকালে রাসূল ওই খেলাধুলার মাঠে বন্ধুদের সাথে খেলায় যান। রাসূল খেলেন না, ছোট বাচ্চারা খেলে, রাসূল দাঁড়ায় থাকেন। সন্ধ্যার সময় বাচ্চারার বাবা এসে বাচ্চাগুলির নিয়ে যান, কিন্তু আমার রাসূলকে আনার জন্য কেউ যায় না, কারণ আমার নবী তো বাবা নাই। জন্মের আগেই তো রাসূল বাবা হারাইছেন। রাসূল ওই বাবার কথা ইয়াদ করে কাঁদতেছেন। আল্লাহর নবীর আম্মা আমেনা তিনি, মুহাম্মদ কই আমার মুহাম্মদ কোথায়, কইয়া পেরেশান খুঁজতেছেন। এমনি একজনে কয়, আমেনা আমি তোমার সন্তান মুহাম্মদকে দেখেছি খেলার মাঠের কোনায় বসে বসে কাঁদতেছে। নবীজির আম্মা দৌড়ে গেলেন, গিয়ে আমার রাসূলকে জড়ায় ধরলেন। বাবা কাঁদো কেন? নবীজি চোখের পানি মুছেন আর বলতেছেন, মা বন্ধুদের বাবা এসে সবাইকে কোলে করে আদর করে বাসায় নিয়ে গেল, আমার আব্বু কই? আমার আব্বু যদি দুনিয়ায় থাকতেন তাহলে তো আমার আব্বু আজ আমাকে কোলে করে বাড়িতে নিতেন। মা আমার আব্বু কোথায়? নবীজির আম্মার চোখ দিয়ে পানি পড়ে, রাসূল কাঁদেন। এইবার নবীর আম্মা বলতেছেন, বাবা তোমার আব্বুর কবর মদিনা, মদিনা। রাসূল বলেন, আম্মা আমি মদিনায় যাব, আব্বার কবর দেখব, আমাকে তুমি নিয়ে যাও। রাসূলের মা সাথে সাথে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইসা প্রস্তাব রাখলেন, আব্বা আপনার নাতি আপনার ছেলে মুহাম্মদ আব্দুল্লাহর কবর দেখতে মদিনায় যেতে চান, বাবা আপনি কি অনুমতি দিবেন? নবীজির দাদা আব্দুল মুত্তালিব অনুমতি দিলেন। ঠিক আছে মা যাও, আমার নাতিরে নিয়া তুমি তার বাবার কবর দেখে আসো। এই যে নবী গেলেন বাবার কবর দেখতে, সাথে নিলেন এই ছোট্ট মেয়েটাকে, সাথে নিলেন এই ছোট্ট মেয়েটাকে। গেলেন তো গেলেন, তখন আর তিনি ছোট্ট না, আস্তে আস্তে একটু বড় হয়ে গেছেন। এই বারাকা মেয়েটা একটু বড় হয়ে গেছেন। তারে নিয়ে তিনজন গেলেন মদিনায়। রাসূল বাবার কবর জিয়ারত করলেন। আসার পথে মাকেও হারাইলেন। গেলেন বাবার কবর দেখতে, আসার পথে মাকেও
হারাইলেন। রাসূলের আম্মা যখন ইন্তেকাল করেন তখন ওই বারাকার হাত ধরে নবীর আম্মা বলেছিলেন, মা তুমি ওয়াদা দাও আমার সন্তান মুহাম্মদকে ছেড়ে তুমি কোথাও যাবা না। আল্লাহু আকবার। মারে আমার মুহাম্মদের বাবা নাই, আজ আমি মাও দুনিয়া থেকে বিদায় হচ্ছি, আমার মুহাম্মদকে তো ছেড়ে তুমি কোথাও যেও না, আমি তোমার কাছে রেখে গেলাম। আল্লাহ আমার সন্তানের জিম্মাদার, আর দুনিয়াতে তুমি তার দেখশন করবা। এই ওয়াদা তখন এই বারাকা দিয়েছেন। আল্লাহর নবীকে নিয়ে আসতেছে, নবী কান্দেন, মা তুমি আমার কার কাছে রেখে যাইতেছো? মা গো আসলাম আব্বার কবর দেখতে, তুমিও চলে গেলে, আমি কাকে নিয়ে এখন ঘুমাবো? আমি রাতের বেলা কার বুক জড়ায় ঘুমাবো? রসুল কাঁদতেছেন। এইদিকে ওই বারাকা রসুলকে নিয়ে ফিরতেছেন মক্কা। নবীজির দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষায় নাতি কোর, আমার নাতি আসে না কেন? হঠাৎ করে নজরে পড়তেই দিল চমকে উঠছে। হায় আল্লাহ, পাঠাইলাম 3 জন, কিন্তু আসতেছে 2 জন, আরেকজন কোথায়? কে হারিয়ে গেল? কাছে আসতেই নবীজির দাদাকে দেইখা রাসূল দৌড়াইয়া এসে দাদাকে গলার মধ্যে জড়ায় ধরে কাঁদতেছেন আর বলছেন, দাদা গেছিলাম বাবার কবর দেখতে, রাস্তায় মাকেও হারায় ফেলছি। নবীজি চিরয়তীম হয়ে গেলেন। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এদিকে আল্লাহর নবী, রহমতের নবী, দিল ভাঙ্গা এতিম নবী, 6 বছর বয়সে নবীজি এতিম হয়ে গেলেন। বাবাও নাই, জন্মের আগে বাবা হারাইলেন। 6 বছর বয়সে মাকে হারাইলেন। এইদিকে আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী, দাদা আব্দুল মুত্তালিব, এই ছোট্ট মেয়ে বারাকা যখন আস্তে আস্তে বড় হলো, প্রাপ্তবয়স্ক হলো, বিয়ে দেওয়ার বয়স হলো, আমার রসুলকে তিনি দেখতেছেন, খাওয়াইতেছেন, পড়াইতেছেন, ভুক পড়াইতেছেন। রসুল একদিন কাঁদতেন আর বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা শুধু আমাকে কেউ বারবার খাইতে বললে আমার বিরক্ত হয়, খাওয়ার জন্য আমাকে কেউ পীড়া দিলে আমার ভালো লাগে না, কিন্তু পৃথিবীতে একজন নারী আছে রে, যেই নারী আমাকে যখন বলতো মুহাম্মদ খাও, আমি তখন না খায়া পারতাম না। মুহাম্মদ তুমি খাও এই কথা বললে আমি সাথে সাথে খানায় বসে যেতাম, আর আমার পাশে বসে বসে যতক্ষণ না আমি খানা শেষ করেছি ততক্ষণ আমার পাশে বসে বসে আমাকে তুলে তুলে খাওয়াইতেন, আর আমার মুখের দিকে তাকায় তাকায় আপনি দু হাসতেন। তিনি আর কেউ নন, ইনি হলেন আমার উম্মি, আমার বাবা, যাকে কৃতদাসবাদী হিসাবে বাজার থেকে কিনে আনছিলেন, যার নাম হলো বারাকা। কেউ আমাকে খাও খাও কইয়া খাওয়াইতে পারতো না, একমাত্র আমার মা, একমাত্র আমি যারে মা বইলা ডাকে উম্মি, তিনি শুধু আমাকে খাও খাও করে খাওয়াইতেন। খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ইনি আমার কাছ থেকে সরতেন না এবং মৃদু মৃদু হাসতেন। আল্লাহর নবী, রহমতের নবী, তিনি দেখতেছেন দাদা বলতেছে, বারাকা এখন তোমার প্রাপ্ত বয়স, তোমাকে অন্যত্র বিয়ে দেব, বিয়ের বয়স হয়েছে, তোমাকে বিয়ে দিতে চাই। কিন্তু এই বারাকা বলতেছে, দাদা আমাকে আপনি বিয়ে দিয়েন না, আমি বিয়ে বসবো না। কেন তুমি বিয়ে বসবা না? বারাকার চোখ দিয়ে পানি পড়ে, বারাকা কান্দে আর কই, আমি আমেনার মৃত্যুর সময় ওয়াদা দিয়েছি আমি মুহাম্মদকে ফালায়া কোথাও যাব না, আমি মুহাম্মদকে ছেড়ে কোথাও যাব না, আমি বিয়ে বসবো না, স্বামীর ঘরে যাব না, আমি মুহাম্মদের মা আমেনার কাছে ওয়াদা দিয়েছি আমি কখনো তারে ছেড়ে যাব না। এজন্য বারাকার বিয়ে বসেন না। ভাইরা বন্ধুরা, এদিকে দাদার ইন্তেকাল হয়ে গেল। এরপরে নবীজি
জিম্মাদার হলেন নবীজির চাচা আবু তালিব। আবু তালিবের জিম্মাদারিতে নবী আস্তে আস্তে বড় হইতেছেন। নবীজি প্রাপ্তবয়স্ক হলেন। এক পর্যায়ে নবীজির সাথে বিয়ে হলো আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার সবচেয়ে ধনী একজন মহিলা, সম্পদের কোনো অভাব নাই, আবার সুন্দরী। তখনকার সময়ের বিশ্ব সুন্দরী ছিলেন আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার উপাধি ছিল তাহেরা। মক্কার মানুষ তাকে তাহেরা কয়ে ডাকত, পবিত্রা কয়ে ডাকত। এত পুত পবিত্র ছিলেন আমার রাসূল, মায়ার নবী, রহমতের নবীকে উনি ওনার ব্যবসার চিফ ম্যানেজার বানায় দিলেন। নবীজি যখন ওনার ব্যবসার চিফ ম্যানেজার হলেন, তখনই ব্যবসার মধ্যে দিন দিন শুধু উন্নতি আর উন্নতি। নবীজির দিকে আকৃষ্ট হয়ে পড়লেন। নবীজির বিশেষ কিছু মুজিজাও তিনি দেখলেন। একদিন আম্মাদান খাদিজাতুল কুবরা তিনি মনে মনে ভাবতেছেন, আমি একটু দেখবো গো আমার ম্যানেজার কোথায় আমার বকরিগুলি রাখালি করে, কোথায় আমার বকরিগুলি রাখালি করে, কেমনে আমার বকরিগুলা এত পেট ভরে খানা খায়, একটু দেখবো। হঠাৎ করে ছাদের উপর থেকে তাকায় তিনি দেখতে পান ওই ম্যানেজার যিনি আমার রাসূল তার বকরিগুলি রাখতেছেন, ওই জায়গায় তিনি তাকায় দেখেন নবীর মাথার উপরে আরবের মরুভূমিতে যখন বিন্দু পরিমাণ কোনো ছায়া নাই, অথচ রাসূলের মাথার উপরে একটা মেঘের মালা ছায়া দিয়া রাখতেছে। আম্মাদান আবারও দেখেন এই মরুভূমিতে আমার রাসূল রহমতের নবী তিনি ছাগলগুলিকে রাইখে তিনি এক জায়গায় বসে রইছেন। ছাগলগুলা সুন্দর মতো খাওয়া দাওয়া করে, খানা পানা খায়, একটা ওদিক সেদিক নড়াচড়া করে না। অথচ ছাগল ফালা কত কষ্ট। রাসূল যখন পানি পান করানোর জন্য কুয়ার কাছে আনলেন, আম্মাদান তাকায় দেখতেছে কুয়ার পানি ছিল নিচে, কিন্তু রহমতের নবী যখন কুয়ার কাছে আইসা তিনি পানি চাইলেন ওই ছাগলগুলিকে পানি পান করানোর জন্য, অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে কুয়ার পানি উপরে উঠে গেল। একটু জোরে করুন না সুবহানাল্লাহ। এই দৃশ্যগুলি দেখার পর সিরিয়ায় ব্যবসার জন্য পাঠান। অধিক লাভজনক ব্যবসা নিয়ে নবী যখন ফিরে আসেন, তখনই আম্মাদান সিদ্ধান্ত নিয়ে নেয়, বান্ধবীদেরকে ডাক দিয়া কয়, সখীরা শুন, আমার ম্যানেজারকে তোদের কেমন লাগে একটু বল না। সখীরা কয়, বান্ধবী তুই বুঝি ম্যানেজারের প্রেমে পড়ে গেছ? বলে কে না পড়ে একটু কোনা এতদিন হয়ে গেল কেন আসে না সিরিয়া থেকে? ছাদের উপর থেকে তাকায় রইছে কখন নবী আসেন সিরিয়া থেকে। বান্ধবীরা কেউ দেখে না, কেউ জানে না। হঠাৎ করে আম্মাজান ডাক দিয়া বলতেছেন, বান্ধবীরা রে, আর কিছু সময়ের ভিতরেই আমার ম্যানেজার ফিরবে। আমার মন বলতেছে একটু পরেই তোমরা দেখতে পাবা। বান্ধবীরা কয়, কেমনে তুমি বুঝলা? আমরা তো দেখি নাই। আম্মাজান কয়, আমি দেখতেছি আকাশের একটা মেঘের ছায়া, এইভাবে ছায়াটা সামনের দিকে আসতেছে। আমার মন বলে এই মেঘের ছায়ার নিচেই আমার ম্যানেজার। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর চাচা আবু তালিবের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে নিজে হাজির হয়ে গেছে। নবীজির চাচা আবু তালিব বলতেছে, তুমি মক্কার সবচেয়ে ধনী মহিলা, কেন আসছো? বলে আমি আপনার ভাতিজাকে ভিক্ষা চাই। আল্লাহু আকবার। নবীজির কাছে কেমনে? বলে ভিক্ষা চাই, আমারে আপনার বাড়ির একটা ঘর ঝাড়ু দেওয়ার সুযোগ দিবেন। নবীজির চাচা আবু তালিব খুব খুশি হলেন, রাসূলের কাছে গেলেন, বাবা মুহাম্মদ, মক্কার সবচেয়ে ধনী মহিলা খাদিজা তোমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, বাবা একটু রাজি হয়ে যাও না। রাসূল বলতেছে, চাচা আমিও রাজি, তবে শর্ত আছে, শর্তগুলো যদি মানে উনি আমি বিয়ে করতে রাজি। বলে বাবা ঠিক আছে, আমি যে বলি যে শর্ত মানলে তুমি রাজি। নবীজির চাচা যায়া আম্মাদানকে বলছেন, আমার ভাতিজাও রাজি আছে বিয়ে করতে, কিছু শর্ত আছে, শর্ত মানতে রাজি আছো? আম্মাদান বলে, শর্ত একটা দুইটা না, 1000 শর্ত যদি লাগে আমি সব মানতে রাজি। আল্লাহু আকবার। এক নাম্বার শর্ত হলো সমস্ত সম্পদ আল্লাহর রাস্তায় দিয়া দিতে হবে। সুবহানাল্লাহ।
ঘর বাড়িগুলা যাদের ঘর নাই বাড়ি নাই তাদেরকে দিয়ে দিতে হবে। যখনই নবী প্রস্তাব দেয় আম্মাজান কয় লাব্বাইক, আলহামদুলিল্লাহ আমি রাজি। নবীজির চাচা আবু তালিব মনে মনে কয় বাতিজা একটু নিজের জন্য কও না রে, বড় কষ্টে আছে আমাদের, দিন যায় রাত যায়, খানা নাই, এক বেলা পাই না, একটু নিজের জন্য কিছু কইও। রাসূল কয় ঠিক আছে চাচা, একটু নিজের জন্য বলবো না, তুমি টেনশন করো না। চাচার মনের ইচ্ছা হলো নবী একটু কথা বলবে। 3 নাম্বার হলো ভাঙ্গা ঘরে থাকবো, কখনো এক বেলা খানা পাবে, কখনো তুমি খানা পাবে না, কখনো খানা পাবে, কখনো একদিন চলে যাবে খানা নাই। এই কষ্ট তুমি স্বীকার করতে পারবা কিনা? আম্মাজান কয় লাব্বাইক, আমি সব মানতে রাজি। আল্লাহু আকবার। একটু খেয়াল করে শুনো, স্বামী স্ত্রীর ভিতরে কেমন সম্পর্ক থাকা প্রয়োজন, একজন স্বামী আর স্ত্রীর ভিতরে কেমন ভালোবাসা। টাকা পয়সায় কোনোদিন শান্তি কামাই করা যায় না। স্বামীর লক্ষ লক্ষ টাকা আছে, স্ত্রী এর ভিতরে শান্তি পায় না যদি দিলের ভিতরে স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা না থাকে। ঠিক কিনা জোরে বলেন? কোটি টাকার মালিক সন্তান, কোটি টাকার মালিক ছেলে, কিন্তু রাত 2টা বাজে 3টা বাজে মদ খায় করে ঢুকে। বলুন তো এই স্ত্রীর জীবনে শান্তি আছে নিটা? শান্তি নাই। কিন্তু একজন রিকশাওয়ালা, টাকা নাই পয়সা নাই, কিন্তু স্ত্রীকে নিয়ে বুক ভরা ভালোবাসা দেয়, স্ত্রীকে বুক ভরা ভালোবাসা দেয়, ভাঙ্গা করে থাকে কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই। এই ঘরটাই হলো সুখের ঘর। তাহলে বোঝা গেল শান্তি টাকা দিয়া কামাই করা। জোরে বলেন? টাকা দিয়ে এসি কিনা যায়, টাকা দিয়া 5 তলা 10 তলা ঘর বানানো যায়, টাকা দিয়া গাড়ি কিনা যায়, কিন্তু টাকা দিয়া শান্তি কিনা যায়? শান্তি দেওয়ার মালিক কে? একটু আওয়াজ দেয়া বলেন না কে? শান্তি দেওয়ার মালিক কে? ভাইরা বন্ধুরা, যখন আল্লাহ নবী রহমতের নবী আম্মাজানকে নবী বিয়ে করেন, এরপরে নবী বলতেছেন উম্মি। নবী তো সবসময় উম্মি কয়ে ডাকতেন ওই বারাকাকে, ওই ছোট্ট মেয়ে বারাকাকে উম্মি কয়ে ডাকতেন। নবী বলতেছেন মা আজ থেকে আমি তো তোমার মনি, আমার মাও নাই বাবাও নাই, বাপ মার ওয়ারাসতি সূত্রে আমি তোমার মালিক, তুমি আমার বাদী। কিন্তু মা গো, আমি মুহাম্মদ তোমাকে স্বাধীন করে দিলাম, আজ থেকে তুমি আজাদ, তুমি আর আমার বাদী নাও, যেখানে খুশি তুমি চলে যেতে পারো। তখনকার সময় একজন গোলামকে আজাদ করা অনেক বড় বিষয় ছিল। লক্ষ লক্ষ টাকা খরচ করতে হতো কোনো গোলামকে আজাদ হওয়ার জন্য। কিন্তু আমার রাসূল যখন বলতেছেন মা গো আমি তোমাকে আজাদ করে দিলাম, তখনও এই মা বলতেছে, উম্মি বলতেছে, এই বারাকায় বলতেছে মুহাম্মদ তুমি আমারে আজাদ করো আর না করো, তুমি আমারে স্বাধীন করো আর না করো, বাবা মুহাম্মদ আমি তোমাকে ছাড়া কোথাও যাব না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। স্বাধীন হয়ে গেছেন, স্বাধীন হওয়ার পরে কেউ আর বন্দী জীবন কাটাইতে চায় না। আমি ছিলাম এতদিন বন্দী, এখন আমি স্বাধীন। কোন বন্দী স্বাধীন হওয়ার পরে আর বন্দী জীবনে থাকতে চায় না। একমাত্র নবীজি যাকে উম্মি বলে ডাকতেন, আম্মু কয়ে ডাকতেন, তিনি বলেছিলেন আমি স্বাধীন হয়েছি আর পরাধীন আছি, কিছুই আমি জানতে চাই না, আমি যত জীবন থাকবো বাবা মুহাম্মদ আমি তোমার কাছেই থাকবো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী রহমতের নবী এইবার বলতেছেন মা এখন তো আমার দেখাশোনা করার জন্য খাদিজা এসেছে, খাদিজা এখন আমার দেখাশোনা করতে পারবে, আমি কখন খাবো কখন ঘুমাবো, এতদিন পর্যন্ত তুমি এই ডিউটি পালন করেছো, তুমি আমাকে মায়ের মতোই যত্ন নিয়েছো, এজন্য আমি তোমাকে উম্মি বলে ডাকি। কিন্তু মা এখন তো খাদিজা আমার দেখশন করবে, আমার দেখাশোনা করবে। মা গো এইবার আমি তোমাকে একটু বিয়ে দিতে চাই, আমি তোমাকে বিয়ে দিতে চাই। নবী মাকে বলতেছেন মা তোমাকে বিয়ে দিতে চাই,
তখন এই কথা বললে রাসূল রাজি করায় দিলেন। একজন সাহাবীর সাথে নবী বিবাহ পড়ায় দিলেন। এই ঘরে বারাকার ঘরে একটা সন্তান হলো, ফুটফুটে সন্তান, যার নাম হলো আয়মান। এই আয়মান ছেলেটা যখন হলো দুনিয়াতে আসলো, এরপর থেকে এই বারাকার একটা ডাক নাম পড়ে যায় উম্মে আয়মান, আয়মানের মা। তখন থেকে বারাকা নাম বাদ দিয়া মানুষে ডাকতে শুরু করে উম্মে আয়মান। কিছুদিন পরে ওই স্বামী মারা যাওয়ার পর আবারও নবী তাকে তার কাছে নিয়ে আসেন। স্বামী মারা যাওয়ার পর এই আয়মান সহ নবী তার মাকে আবার তার কাছে নিয়ে আসেন। স্বামী মারা গেছে, এইবার রাসূল নিজের কাছে আইনা বলতেছেন, সাহাবীরা রে, ও সাহাবীরা একটু শুনো, ভরা মজলিস, এই ভরা মজলিসের মধ্যে আমার রাসূল একদিন ঘোষণা করলেন, সাহাবীরা আমি একজন মহিলা সম্পর্কে তোমাদেরকে বলবো, যে মহিলার কোনো পয়সা নাই, টাকা নাই, অভাবী, বড় গরিব, আবার অনেক বয়স হয়েছে, বয়সটা, আবার তার একটা সন্তানও আছে, আগের স্বামীর ঘরে একটা সন্তান। এই তিনটা দোষ আছে তার, মনে করো তিনটা ত্রুটি আছে তার। এক হলো তার চেহারা সুন্দর নয়, দ্বিতীয় হলো সে গরিব, আবার তার বয়স বেশি, আবার একটা সন্তানও আছে। কিন্তু শোনো রে সাহাবীরা, আমি বলি যদিও এতগুলা ত্রুটি তার আছে, আমি নবী বলতেছি সে একজন জান্নাতি নারী, জান্নাতি মহিলা। তোমাদের ভিতরে এমন কে আছো ওই জান্নাতি মহিলাটাকে বিয়ে করবা? কে আছো এমন? বয়স বেশি, আগের ঘরের সন্তান আছে, আবার গরিব, কিছুই নাই, কিন্তু আমি রাসূল বলতেছি তিনি জান্নাতি। এমন একজন জান্নাতি মহিলাকে তোমাদের মধ্যে এমন কে আছে যে বিয়ে করবা? সাথে সাথে আমার রাসূলের পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি। আল্লাহ রাসূল খুব খুশি হলেন, নবীজি বিয়া ফরাইয়া দিলেন। বিয়া ফরাইয়া দিয়ে এবার নবী বলতেছেন, যায়েদ তুমি কারে বিয়া করছো জানো? যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উম্মে আয়মানকে বিয়ে করেছি, আয়মানের মাকে বিয়ে করেছি। রাসূল কয়, না, তুমি উম্মে আয়মানকে বিয়ে করো নাই, তোমার কাছে আমি আমার মাকে বিয়ে দিছি। সুবহানাল্লাহ, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আমার রাসূল, রহমতের রাসূল, এত আদর করতেন, নবীজি চাদর বিছাইয়ে দিতেন। হিজরতের সময় আল্লাহ রাসূল যখন হিজরত করেন, মদিনায় গেছেন, নবীজির এই মা উম্মে আয়মান, যাকে রাসূল উম্মি কয়ে ডাকতেন, নবীজি তার চাদর বিছাইয়া দিয়া নিজের রুমাল, নবুয়তির চাদরে পানি ভিজাইয়া তিনি তার চোখ মুখে এরকম ঘামগুলা নবী মুছে দিয়েছেন। আল্লাহ রাসূল তার দুধমা হালিমা সাদিয়াকে দেখলে যেমন তার নবুয়তির চাদর পায়ের নিচে বিছাইয়া দিতেন, ঠিক তেমনি এই উম্মে আয়মানকে, যাকে রাসূল উম্মি কয়ে ডাকতেন, ইনাকেও রাসূল যখনই সামনে পাইতেন তখন নবুয়তির চাদর তার পায়ের নিচে বিছাইয়া দিতেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে মৃত্যুর আগে, ইন্তেকালের আগে আল্লাহ রাসূল বলেছিলেন, সাহাবীরা শুনো, আমি রাসূল দুনিয়াতে আর হয়তো বেশি দিন থাকবো না। যতগুলা ওসিয়ত রাসূল করে গেছিলেন আমার ইন্তেকালের পরে, তোমরা এই করবা, এই করবা, এর ভিতরে একটা ওসিয়ত ছিল, আমার উম্মি উম্মে আয়মানকে তোমরা কদর কইরো, কারণ তিনি একমাত্র নারী যিনি আমাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত দেখেছেন। তিনি একমাত্র মহিলা যিনি আমাকে আমার জন্ম থেকে শেষ পর্যন্ত যিনি দেখেছেন। তোমরা তার যত্ন নিও। সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পর উনার এত কদর করছেন, এত যত্ন নিছেন, কোনো অভাব তিনি পান নাই। আল্লাহর নবী উম্মতকে শিখায় গেছেন, উম্মত, মুখে ডাকায় একজন মহিলাকে মা কইয়া ডাকায়, যদি এই মার কদর আমি এইভাবে করলাম, দুধমা হালিমা সাদিয়া ইনার কদর যদি আমি এইভাবে করলাম, চাদর বিছাইয়া দিলাম, আমি রাসূল যদি আমার গর্ভধারিণী মাকে পাইতাম, আমি যদি আমার আপন মাকে পাইতাম নবী হওয়ার পরে, এবার তোমরা একটু বিবেচনা করো আমি রাসূল আমার মাকে কতটা কদর করতাম। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন,
ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, তার উপরে আল্লাহ রাজি। যেই সন্তানের উপরে তার মা বাবা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। কবরস্থানের উদ্যোগে আজকের মাহফিল। জানি না এই মজলিসের ভিতরে আমার মতো এমন কোন কোন যুবক বসে আছে রে, যেই যুবকের মা কবরে শুয়ে রয়েছে। জানি না এই মজলিসে কার বাবা কবরে শুয়ে আছে। আজকে ওই মা বাবা, আজকে যারা আজকে কবরে শায়িত, তারা আমাদের কাছে কি চায়, তাদের কাছে আমাদের কি পাওনা, আমরা তাদের জন্য কি পাঠাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বাপ মা সন্তানের উপরে রাজি, আল্লাহ তার উপরে রাজি। যে সন্তানের উপরে বাপ মা নারাজ, আল্লাহ তার উপরে নারাজ। এইবার তুমি রোজা রাইখা ওরা আল্লাহকে রাজি করাইতে পারবা না, হজ কইরাও আল্লাহকে রাজি করাইতে পারবা না রে যুবক। কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করেও আল্লাহকে রাজি করাইতে তুমি পারবা না, যদি বাপ মা রাজি না পারে। ঠিক না? বাপ মা রাজি নাই, আল্লাহকে রাজি করানোর কোনো সুরত নাই। রাসূল বলেন, তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া দুইটা আল্লাহর কাছে সরাসরি কবুল হয়। কয় ব্যক্তি? একটু আওয়াজ দিয়ে বলুন, কয় ব্যক্তি? তিন ব্যক্তি। সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। নবীজি বলেন, তিন ব্যক্তির দোয়া বদদোয়া সরাসরি আল্লাহর কাছে কবুল। এক হলো মুসাফিরের দোয়া বদদোয়া, দুই নম্বর মজলুমের দোয়া বদদোয়া, তিন নম্বর হলো মা বাবার দোয়া বদদোয়া। এ যুবক সাবধান, মজলুমের উপরে, দুর্বলের উপরে কোনোদিন জুলুম করবা না। শক্তি তোমার বেশি, গোষ্ঠী তোমার বড়, টাকা তোমার বেশি, ক্ষমতা তোমার বেশি। একজন দুর্বল মানুষের উপরে জমি দখল কইরা অথবা কথা কইয়া লাঠি চার্জ কইরা তার উপরে তুমি ক্ষমতা দেখাইছো, রাসূল বলেন সে মেম্বারের কাছে বিচার দেয় নাই, চেয়ারম্যানের কাছে বিচার দেয়া যায় নাই, এমপির কাছে বিচার নেওয়া যায় নাই। কারণ সে ভালো করে জানে দুনিয়াতে বিচার পাবে না। কারণ মেম্বার, চেয়ারম্যান, এমপি সব হলো তার লোক, বিচার পাবে না, বিচার পাবে না। আজকাল আমাদের সমাজের বিচার তো মুখ চিহ্নে চিহ্নে করে, ঠিক না? জোরে বলেন। মুখ চিহ্নে চিহ্নে বিচার হয়, কোথাও টাকা খাইয়াও বিচার হয়। হ্যাঁ, বিচারের আগের রাত্রে 500 টাকা দিয়ে বিচারের রায় ঘোরায় নেয়, আছে না নাই? চাচা আগামীকাল বিচার একটা পয়েন্ট ধরায়া দিয়েন, পয়েন্ট ধরায়া দিয়েন। কত? 500। কত? সকালবেলা বিচার বসছে, কিন্তু তার পক্ষে কোনো পয়েন্ট ধরে না, তার পক্ষে কথা বলে না। এবার যুবককে কেমনে বলে, আমি তোমারে 500 টাকা দিলাম রাতের অন্ধকারে, আমার পক্ষে কথা বলো না কেন? কেমনে বলে এত বড় হাউসের মধ্যে? কয় কি শুনবেন? চাচা পাশে পাশে কত কয়? পাশে মানে 500 যে দিছি, এটারে ইঙ্গিতে বুঝাইতেছে পাশে। মানুষে বুঝে না, কিন্তু যারে 500 দিছে হে তো বুঝছে, সে জানে না। সেই সময় কি কয় জানেন? জবাব দেয়, হেও মানুষকে না জানাইয়া না বুঝাইয়া পরেই বুঝাইয়া জবাব দিতেছে। ওই কি করব তোর 5-এ, ঠেলাইয়া নে 10-এ, ঠেলাইয়া নে। তুমি যখন 500 দিয়া গেছো, পরে আমারে দিছে 1000, পরে ও দিয়া গেছে আমারে, ওই পক্ষ আমারে দিছে 1000। এখন আমি 5-এর কথা কইবো না 10-এর কথা কইবো? আল্লাহ রাসূল বলেন, রেডি থাকো। সমাজের ওই সমস্ত বিচারকরা যারা টাকা খায়া বিচার করছো, মুখ চিহ্নে বিচার করছো, গোষ্ঠীর লোক চিহ্নে বিচার করছো, সাধারণ মানুষের বিচার হবে আল্লাহর আদালতে একবার। আর সমাজের যারা বিচার আচার করছে, নেতৃত্ব দিছে, তাদের আল্লাহর আদালতে বিচার হবে 2 বার। একবার আল্লাহ বলবেন, সাধারণ মানুষ হিসাবে আমি আল্লাহর কাছে জবাব দাও।
আমল তোমার কেমন ছিল। আরেকবার আল্লাহ হাজির করবেন, বলো আমি আল্লাহ তোমাকে একটা বিবেক দিয়েছিলাম, যেই বিবেক সবাইকে দেই নাই, সবাই বিচার করতে পারে না। এই বুদ্ধি আমি আল্লাহ সবাইকে দেই নাই। এই নিয়ামত যে আমি আল্লাহ তোমারে দিছিলাম, এই নিয়ামতের শুকর কিভাবে আদায় করছো বলো, আমি আল্লাহর কাছে জবাব দাও। এজন্য প্রত্যেক বিচারককে, প্রত্যেক মেধাওয়ালা মানুষকে আল্লাহর আদালতে 2 বার জবাব দিতে হবে। কয়বার? যদি তুমি সঠিক বিচার করো, আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আল্লাহর আরশের ছায়ার নিচে ওই বিচারককে আল্লাহ ভিআইপি মেহমান বানায় দিবেন। ভিআইপি মেহমান বানাবে ওই বিচারককে। যারা সমাজের ছোটখাটো ঝগড়া ফাসাদ লাগলে পরে সুন্দর বিচার করত, ইনসাফের বিচার করত, ন্যায় বিচার করত, তাদেরকে আল্লাহ পাক আমল যদি তার কিছু কমও থাকে, নফল বন্দেগী যদি কিছু কমও থাকে, তবু আল্লাহ ন্যায় বিচার করার পুরস্কার হিসাবে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। এবার বলেন, যাদেরকে আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, আমরা যারা বিচার আচার করি, আমরা কি ন্যায় বিচার করব না অন্যায় বিচার করব? অন্যায় না ন্যায়? মুখ চিন্তা করব না ন্যায় বিচার করব? ন্যায় বিচার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখবা দুর্বলের উপরে কেউ জুলুম করো না, অসহায় মানুষের উপরে কেউ জুলুম করো না। কারণ সে যদি তুইয়া ডাক দে, আল্লাহ আমি দুর্বল বিদায় আজকে আমার উপর জুলুম হইছে, আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম। রাসূল বলেন এই বিচারটা আল্লাহর আদালতে সে দিতে দেরি হয়, মালিকের আদালতে গ্রান্টেড হতে দেরি হয় না। মাঝখানে কোন বাধা থাকে না, আল্লাহর আদালতে বিচার গ্রান্টেড। হাসরের মাঠে হাজী সাহেব হজ নিয়ে উঠবে, এই দানকারী লক্ষ টাকা দানের টাকা লয়ে উঠবে, 5 ওয়াক্ত নামাজের সাথে নফল তাহাজ্জুদ নিয়ে উঠবে, তবু আল্লাহ বলবে রাখো তোমার রোজা, রাখো তোমার হজ, রাখো তোমার তাহাজ্জুদ। তোমার ব্যাপারে মামলা আছে। কার মামলা? পার্শ্ববর্তী প্রতিবেশী একজন দুর্বলের মামলা, যার উপরে দখল করে নিছিলা জমি, যার জমি দখল করছিলা, অন্যায়ভাবে তার গালি দিছিলা, অন্যায়ভাবে তার উপরে হাত উঠাইছিলা। আমি আল্লাহর আদালতে বিচার দিয়ে দিছে, দুনিয়ার জজ কোর্ট আর হাইকোর্টে বিচার দেয় নাই, আমার হাইকোর্টে বিচার দিছে। এই মামলার রায় নিষ্পিস না হওয়া পর্যন্ত তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ তোমাকে জান্নাতে নিতে পারবে না, তখনই আটক হয়ে যাবে। প্যারে হাজিরিন, এইবার একটু দিলের কান লাগায় শুনুন। রাসূল বলেন মুসাফিরের সাথে বেয়াদবি করো না। যে মানুষটা মুসাফির তুমি যদি জানো, তাহলে তার সাথে ভালো আচরণ করো। সে যদি দিল থেকে তোমার আচরণে খুশি হয়, তাহলে সাথে সাথে আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে। 3 নম্বরে রাসূল বলেছেন দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, মা বাবার সাথে যেই সন্তান ভালো আচরণ করে আর বাপ মার দিল খুশি হয়, সাথে সাথে এই বাপ মার দিল খুশি হওয়ার সাথে সাথে আল্লাহর দরবারে বাপ মার দোয়া সন্তানের জন্য কবুল হয়ে যায়। আর যদি বাপ মা কোনো সন্তানের জন্য বদদোয়া দেয়, রাসূল বলেন এই বদদোয়া আল্লাহর আদালতে সরাসরি কবুল হয়ে যায়। একটা ঘটনা বলবো, মনোযোগ কার কার আছে একটু হাত উঠিয়ে দেখান। একটা ঘটনা বলবো, সবার মনোযোগ আছে আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যুবক, কুমিল্লা শহরের একটি বাস্তব ঘটনা তোমাকে শোনাই, একটু দিলটা নরম করে কথাগুলি বুঝো। একজন মা, একজন বাবা সন্তানের জন্য কতটুকু করি রে যুবক। শিশুকালে আমরা এতটা বুঝি না,
বড় হওয়ার পরে বাপ মার এই কদর ভুলে যাই। শিশুকালের কথা আমাদের ইয়াদ থাকে না, ইয়াদ থাকার কথাও না। আমার নবী, রহমতের নবী, মায়ার নবী, তিনি বলেন, উম্মতের দল, যখনই তোমরা দোয়া করবা বাপ মার জন্য, আল্লাহ যে দোয়াটা শিখাইছে এই দোয়াটা করো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার বাপ মার উপরে রহম করো, যেইভাবে শিশুকালে তারা আমার উপরে রহম করেছেন, শিশুকালে যেইভাবে আমাকে মায়া করেছেন, শিশুকালে আমাকে যেইভাবে মা দরদ দেখাইছেন, যেইভাবে আমাকে আদর করেছেন, মাওলা তুমি কবরে আমার আম্মা আব্বারে এইভাবে মায়া কইরো। রাসূল বলেন এই দোয়াটা আমার আল্লাহ শিখায় দিয়েছে। কারণ শিশুকালে কি পরিমাণ কদর। কুমিল্লা শহরের একজন রিকশাওয়ালা বাবা রিকশা চালায় চালায় তার একটা মাত্র সন্তানকে লেখাপড়া করায়। মার মনে কত স্বপ্ন, বাবার মনে কত স্বপ্ন, সন্তান একদিন বড় হবে, বড় অফিসার হবে, আমাদের অভাব দূর হবে, অভাব দূর হবে। সন্তানকে নিয়ে বাবা রিকশায় করে করে স্কুলে নিয়ে যায়, ছুটি হলে পরে স্কুল থেকে আবার বাড়িতে আনে। এ যুবক, বাস্তব একটা ঘটনা শোনায়, হাদিস থেকে অনেক ঘটনা তোমরা শুনেছো রে। একটা ঘটনা শোনায় আমাদের দেশের কুমিল্লা শহরের। এইদিকে মা, এইদিকে বাবা, দিলের ভিতরে কত আশা, কত স্বপ্ন, কত আশা, কত স্বপ্ন। সন্তান বড় হবে, মা বাবার অভাব সন্তান দূর করবে, লেখাপড়া করাইতেছে সন্তানকে বাবা। মা মানুষের বাড়িতে কাম করে একবেলা নিজে খায়, সন্তানকে খাওয়ায়, আরে একবেলা নিজে উপাস থাকে, সন্তানকে খাওয়ায়। এইভাবে সন্তান বড় করলো। আজকে আমাদের ভিতরেও যদি এমন তালাশ করি, দেখা যাবে আজকে আমার মা কবরে, বাবা কবরে। কিন্তু আমি যেদিন ছোট্ট ছিলাম, মা কষ্ট করে করে আমাকে বড় করেছে রে, বাবা কষ্ট করে করে আমাকে বড় করেছে। আজ আল্লাহ আমাকে অনেক সম্পদ দিয়েছে, আজ আমাকে আল্লাহ টাকা পয়সার মালিক বানাইলো, কিন্তু মার খেদমত করার সুযোগ নাই। বাবাকে একটা ভালো লুঙ্গি কিনে দেওয়ার সুযোগ আমার কাছে নাই। তৌফিক আল্লাহ আমারে দিয়েছে, কিন্তু সুযোগ কেড়ে নিয়েছে। আমার রাসূল, রহমতের রাসূল, মায়ার নবী, দয়ার নবী, তিনি বার বলতেছেন, উম্মত শোনো, যখনই মার কথা, বাবার কথা তোমার এরকম ইয়াদ হবে, এই দোয়াটা পড়বা, যে দোয়াটা আল্লাহ শিখাইছে। এই দোয়াটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক তোমার মা বাবার কবরে তোমার খেদমত পাঠায়া দিবে। ছেলে আস্তে আস্তে ম্যাট্রিক পাস করলো, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল, কলেজে লেখাপড়া শেষ করে ইউনিভার্সিটি। ঢাকা শহরে যাওয়া মাত্রই ছেলের রং পরিবর্তন হয়ে গেল, মেজাজ মূর্তি পরিবর্তন হয়ে গেল, চিন্তা ফিকিরের পরিবর্তন হয়ে গেল। বড় লোকের একটা মেয়ের সাথে তার সম্পর্ক হলো, একটা পর্যায়ে এত গাঢ় সম্পর্ক হলো, এই মেয়েটাকে বিয়ে করে ফেলল। এইবার গুলশানে থাকে, বাসা নিয়ে বড় লোক, ভালো একটা চাকরি পাইল, অফিসের হেড বস হলো, সরকারি গাড়ি পাইল, গাড়ি নিয়ে অফিস থেকে অফিসে যায়, বাসাতে ফিরে গাড়ি নিয়ে। কোনো কিছুর অভাব নাই, খাদেম করতাম, কোনো কিছুর অভাব যুবকের নাই। কিন্তু বড় অভাব হলো, এই যুবক কষ্ট করে করে যেই মা, যেই বাবা তারে বড় করলো, যেই বাবা, যেই মা রিক্সা চালায় চালায়, যেই বাবা তারে স্কুলে নিল আনলো, ওই মা বাবার কথা ভুলে গেছি। নাউজুবিল্লাহ। এইদিকে মা, এইদিকে বাবা, দিলের ভিতরে কত আশা। ঈদের চাঁদ, ঈদের চাঁদ যেদিন উঠবে গো, হয়তো আমার সন্তান গ্রামের কথা মনে পড়বে, মায়ের কথা মনে পড়বে, বাবার কথা মনে পড়বে। কত মা রাস্তার দিকে তাকায় তাকায় সন্তানকে বুকে জড়ায়া ঘরে নেয়, কিন্তু ওই দুঃখিনী মা সারা রাত সারা দিন রাস্তায় তাকায় থাকে। যুবক বাড়িতে আসে না, গ্রামে যায় না, মা চোখে পানি নিয়া ঘরে যায়, বাবা সান্ত্বনা দেয়, সান্ত্বনা দেয়।
এইভাবে তাদের কষ্টের জীবন চলছে, বছর বছর চলে যায়, ছেলে গ্রামে আসে না, মার কথা ভুলে গেছে, বাবার কথা ভুলে গেছে। আমাদের সমাজও এমন খুঁজলে পাওয়া যাবে রে, সন্তান শহরে বউনিয়া বাসা নিয়ে থাকে, গ্রামের অভাবী মা, গ্রামের ওই অভাবী বাবা, যে বাবা রক্ত পানি করে তারে পড়ালেখা করাইলো, ওই বাবাকে ভুলে গেছে, এমন আসেনি না নাই? খুঁজতে পাওয়া যাবে যুবক, এমন কুলাঙ্গার ছেলে খুঁজতে পাওয়া যাবে। বউ নিয়ে আজকে সুখে আছে, বউকে বউ মনে করে, মা শাশুড়িকে মা গায়ে ডাকে, নিজের মার কথা ভুলে যায়। ওইদিকে মা চোখের পানি মুছে মুছে ঘরে ঢুকে বাবা সান্ত্বনা দেয়, মানুষের কাছ থেকে মায়ের খবর নেয়, তোমরা আমার সন্তানরে এক নজর দেখছো নি গো, শহরে তোমরা আমার সন্তানরে এক নজর দেখছো নি? মানুষেরা কয় তোমার ছেলে মস্ত বড় অফিসার, নিজের গাড়ি নিয়ে আসে, অফিসে আসে, খাতে মুদ্দামের কোনো অভাব নাই, আমরা দেখেছি সে অনেক বড় লোক। এইভাবে মানুষের কাছ থেকে খবর পায়, খবর নেয়। একদিন মা স্বামীকে জড়ায় ধরে বলতেছে, স্বামী গো, ও স্বামী, সন্তান মা বলতে পারে গো, কিন্তু মা কোনদিন সন্তান বলতে পারে না। 10 মাস 10 দিন না আমি পেটে পূজা বহন করেছি, আমি মা কেমনে সন্তানকে ভুলে যাব? স্বামী কয়, একটু তুমি যাও, তুমি যাই একটু আমার সন্তানটারে একটু দেখে আসো, একটা নজর তারে তুমি দেখে আসো। যাও গো স্বামী, কথা কইয়া বাবারে পাঠিয়ে দিছে রিকশাওয়ালা বাবা, সন্তানের খুঁজে মানুষের কাছ থেকে ঠিকানা নিয়ে অফিসে গিয়ে হাজির। দারোয়ান আটকা দেয়, কে আপনি? কই গ্রাম থেকে এসেছি, কার কাছে দেখা করতে চান? অমুকের কাছে। দারোয়ান কইনি তো আমাদের অফিসের হেড বস, বসের সাথে দেখা করা যায় না, বসের সাথে যদি দেখা করতে হয় তাহলে বসের পারমিশন নেওয়া লাগবে, আপনি এই জায়গায় একটু দাঁড়ান, আমি বসের পারমিশন নিয়ে আসি। এই বইলা দারোয়ান চলে গেল। দারোয়ান জানে না এই বৃদ্ধ মানুষটা কে, কি তার পরিচয় নেয় নাই, সোজা চলে গেল অফিসে, যা বলতেছে, স্যার একজন বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ আপনার সাথে দেখা করতে চায়। অভাবী মানুষ, চেহারা দেখলে বোঝা যায় বড় অভাবী, গরিব, আপনার সাথে দেখা করতে চায়। আমি তো আপনার কাছে আসতে দেই নেই, অনুমতি নিতে এসেছি। এইবার ছেলে কয়, ঠিক আছে রাখ, আমি একটু দেখি সিসি ক্যামেরায়। সিসি ক্যামেরা অন কইরা ছেলে তাকে দেখে, গেটের পাশে যে বুড়া মানুষটা পাকা হয়ে গেছে গো, সারা জীবন রিক্সা চালায়া চালায়া, ওই বাঁকা বৃদ্ধ মানুষটা আর কেউ নয়, এই মানুষটাই হলো তার বাবা। কিন্তু এরপরও দিল নরম হয় না, কারণ যে মানুষ বেশি বেশি গুনাহ করে, গুনাহ করার কারণে কলিজা শক্ত হয়ে যায়, সহজে দিল নরম হয় না। সাথে সাথে দারোয়ানকে ডাক দেয়া কয়, নে 500 টাকা নে, এই 500 টাকা নিয়ে দিয়ে দিবি, আর বলবি আমি খুব ব্যস্ত, আমার দেখা করার টাইম নেই, এই 500 টাকা নিয়ে দিয়ে বিদায় করে দে। দারোয়ান তোর জানে না, দারোয়ান এসে বলতেছে, চাচা স্যার বড় ব্যস্ত মানুষ, এই যে নেন 500 টাকা দিছে আপনাকে, এইবার চলে যান, অন্যবার আসলে পরে আরো বেশি দিবে, স্যার দেখা করতে পারবে না। বাবা তখন কই, বাজার রে, মনে হয় আমার ছেলে আমার পরিচয় জানে না রে বাজার, আমি টাকা নিতে আসি না, আমি সওয়াল করতে আসি না, আমি কোনো ভিক্ষুক না, ভিক্ষা দিতে আসি না, আমি এসেছি এক নজর আমার সন্তানের চেহারাটা দেখার জন্য রে বাবা, যাই একটু বলো আমি তার বাবা। এই কথা বলতে দারোয়ান চিৎকার দিয়ে মাটিতে বসে গেল। দারোয়ানে কই, চাচা পরিচয়টা কি শুনাইলেন, কি শুনাইলেন? আপনি বুঝি আমার স্যারের বাবা? হ্যাঁ, মনে হয় আমার ছেলে জানে না, আমাকে ভিক্ষুক মনে করেছে, যা একটু কও। দারোয়ান চোখের পানি মুছে আর কাঁদতে কই, চাচা গো পরিচয় দিয়া লাভ নাই গো,
সিসি ক্যামেরায় আপনাকে স্যারে দেখছে এবং চিনছে, এরপর আপনার সাথে দেখা করতে চায় না। এই ছেলে আর আপনার নাই। এই কথা বলতেই বাবা মাটিতে আল্লাহ কয়া চিৎকার দিয়া মাটিতে বসে গেল। বাবা অনেকক্ষণ যাবত মাথায় হাত দিয়া কই বাজার নে টাকাটা আমার সন্তানকে ফেরত দিয়ে দিও। আর আল্লাহর ডাক দিয়া কই মালিক আমি কোনো বদদুয়া দিলাম না, বদদুয়া দিলে তো তোমার দরবারে কবুল হয়ে যায়, বদদুয়া দিলাম না গো আল্লাহ, তবে আমার সন্তানরে তুমি হেদায়েত দান কইরো। এজন্য আপনাদেরকে বলি কখনো সন্তানকে বদদুয়া দিবেন না, কারণ আমার রাসূল বলেছেন বদদুয়া দিলে বদদুয়া সরাসরি কবুল হয়ে যায়। বদদুয়া দিবেন না, বদদুয়া দিবেন না, কারণ বিপদে পড়লে আবার নিজেই কাঁদবেন, দোয়া করবেন আল্লাহ আমার সন্তান বুঝে না, তুমি বুঝ দিও, হেদায়েত দান কইরো। এইদিকে বাবা চলে গেছে কাঁদতে কাঁদতে, মা অপেক্ষায় দৌড়ে জাপড়ায় স্বামীর ধরছে, স্বামীকে কও না সন্তানরে কেমন দেখে আসছো, বাবা কেমনে কই দেখে তো নাই, ঠোঁট মুখ বাবার কাঁপতেছে, কও না কেমন দেখে এসেছো। বাবা কান্দে আর কই বিবি গো, ও বিবি তোমার সন্তান মস্ত বড় অফিসার, বাবার সাথে দেখা করার টাইম তার নাই, দেখা করতে পারি নাই, মাও অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। এইদিকে দিন যায় রাত যায়, একদম নিরাশ হয়ে গেছে, ছেলে আর আসবে না, আর মাকে দেখবে না, মাও সন্তানকে কোনোদিন দেখবে না। কিন্তু ভাই রে আল্লাহ পাক কিন্তু বাবার দোয়া কবুল করে ফেলছে। মায়ও কিন্তু কইছে আল্লাহ বদদুয়া দিলাম না, কারণ আমার আর কোনো সন্তান নাই গো, বিপদে পড়লে আমি মা ধৈর্য ধরতে পারবো না, তবে মার দোয়াটা তুমি কবুল করো আল্লাহ, তুমি আমার সন্তানকে হেদায়েত দান করো। দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহু আকবার জোরে বলেন। জুম্মার নামাজ পড়তে রমজান মাস যুবক গুলশান আজাদ মসজিদে ঢুকছে, তখন জুম্মার নামাজ পড়ানোর জন্য মিম্বরে বসা যাত্রাবাড়ির হযরত, এখন আল্লাহর ওলি জীবিত, যাত্রাবাড়ির হযরত মাহমুদুল হাসান দামাত বারকাতুহুম, আল্লাহর ওলি, তিনি গুলশান আজাদ মসজিদে জুম্মা পড়ান। ওই দিন তিনি খুতবা দিতেছেন, জুম্মার বয়ানের ভিতরে তিনি বাপ মার কদরের বয়ান করতেছেন। যুবক ঢুকছে জুম্মা রমজান মাস জুম্মার নামাজ পড়ার জন্য, আর আল্লাহর ওলির কথাগুলো শুনতেছে। জুম্মার বয়ানের কথা না শুনলেও শুনতে হয়, ঠিক কিনা জোরে বলেন। নামাজ পড়া যাওয়ার জন্য কথাগুলো শুনতে হয়। এইভাবে কথাগুলা তিনি কইতেছেন, যে কথাগুলা প্রতিটা কথা ওই যুবকের দিলের ভিতরে তীরের মতো যা লাগতেছে। সাথে সাথে দিল ঘুরায় দিলেন কে? একটু দূরে বলেন কে? সাজদায় গিয়া কান্দে, রুকুতে গিয়া কান্দে, আল্লাহ আমি এত বড় ভুল করেছি, আল্লাহ যেই বাপ মার পায়ের নিচে আমার বেহেশত, যেই বাপ মা খুশি থাকলে তুমি আল্লাহ খুশি, আল্লাহ তুমি আমাকে মাফ চাওয়ার সুযোগ দিবানি, আমি একটু মাফ চাইতে চাই। জুম্মার নামাজ পড়ে যুবক আর ঘরে গেল না, বাসায় গেল না, সুজা আপনার জন্য সদাই কিনল, শাড়ি কিনল, বাবার জন্য লুঙ্গি কিনল, চোখ থেকে দর দর করে যুবকের পানি পড়ে, কল্পনার সাগরে শুধু ভাসে, আমি এত বড় অপরাধী কেমনে হলাম, আমার বাবা যেই বাবা কষ্ট করে করে রক্ত পানি কইরা আমারে লেখাপড়া করাইলো, ওই বাবারে আমি গেট থেকে কেমনে ফিরে দিলাম, কেমনে আমি গেট থেকে ফিরে দিলাম গো। এই কথা মনে কইরা যুবক চোখের পানি ঝরায় আর কুমিল্লার দিকে রওনা দেয়। 2টা ফেরি পার হওয়া লাগতো তখনকার সময়, দেরি হয়ে গেল, কুমিল্লা পৌঁছলো, সন্ধ্যা হয়ে গেছে, তারাবির নামাজ শেষ, শহরে কোনো রিক্সা নাই, কোনো যানবাহন নাই। যুবক কান্দে আর কয় কোনো রিক্সা আসেনি, আমাকে অমুক গ্রামে নিয়ে যাবে। মানুষেরা কই যুবক এখন কোনো রিক্সা পাবা না, সবাই তারাবি করে ঘুমায় পড়ছে, কিছুক্ষণ পরে সেহরি টাইম হবে, পায়ে হেঁটে গ্রামে যাওয়া লাগবে। কই আমি তো পারবো না, একটা রিক্সা ব্যবস্থা করে তোমরা দিবানি? কেউ কই না কোনো রিক্সা নাই। যুবক কান্দে কান্দে একজনের দয়া লাগলো, একজন মানুষ আইসা কয় বাবা যুবক মনে হয় একটা রিক্সাওয়ালারে তুমি পাইতে পারো। এই রিক্সাওয়ালাটা বৃদ্ধ, সারা জীবন ভর রিক্সা চালাইতেছে শহরে,
আমি জানি রাতের অন্ধকারেও সে রিক্সা চালায়, কারণ তার টাকার প্রয়োজন। গ্রামে তার বিবি বিছানায়, ঔষধ নিতে হয়। হয়তো তুমি শুধু তাকেই পাইতে পারো, আর কাউরে পাইবা না। কোথায় গেলে পাওয়া যাবে? সামনের দিকে আগাও, বড় একটা দোকানের সামনে রিক্সাটার রাইখা এই দোকানের সামনে বসে বসে রাত কাটায় দেয় প্যাসেঞ্জারের অপেক্ষায়। যুবক হাঁটা শুরু করলো, যে দেখে কনকনে শীত, শীতের মধ্যে বসে বসে একজন বৃদ্ধ মানুষ কাঁপতেছে, কিন্তু মুখ চেনা যায় না। মাফলার দিয়া মুখটা পেঁচায় রাখছে, শীতের বাতাসে যেন কষ্ট না হয়। যুবক তো আর চিনে না, যুবক তো চেহারা দেখে নাই কে সে। কিন্তু যুবক যারে যায় ডাক দিয়ে কই, চাচা অমুক গ্রামে আপনি যাবেননি। এই কথাটা বলা মাত্রই বাবা ও ছেলেকে চিনে নাই, দেখে নাই, কিন্তু ছেলের কণ্ঠ সাথে সাথে বাবা চেহারা না দেখে চিনে ফেলেছে। কারণ পৃথিবীতে বাপ মার কাছে সন্তানের কণ্ঠ কোনোদিন ভুলে না। সন্তানের কণ্ঠ শুনলেই বাপ মা চিনে ফেলে। বাবা চিনে ফেলেছে, আমার ছেলেই তো মনে হয় আমার সামনে দাঁড়ায়া আমাকে নিয়ে যাইতে কই অমুক গ্রামে। তখন বাবা মাথা না উঠে কই, বাবা আমি যাব। ছেলে কই, ভাড়া কয় টাকা দিতে হবে? বাবা কই, বাজান রে আমি তোমার কাছ থেকে কোনো ভাড়া নিব না, আমাকে ভাড়া দেওয়া লাগবে না, আমি তোমাকে এমনিতেই নিয়ে যাব। কারণ বাবার মনে পড়ে গেছে জীবন ভর তোমাকে আমি রিক্সায় করে করে স্কুলে নিলাম আনলাম, কোনোদিন ভাড়া চাই নাই রে বাজার, আজ কেন বাবাই ভাড়া নিব? বাবাই কয়, বাজার তুমি রিক্সা উঠো, ভাড়া লাগবে না। চেহারা দেখায় না, মাফলার দিয়া চেহারা পেঁচানো। ছেলে বাবার চেহারা দেখে না। ছেলে কই, ঠিক আছে আমি আপনাকে ডাবল ভাড়া দিব, ডাবল। এই বইলা ছেলে রিক্সায় বসছে, বাবা রিক্সা চালাইতেছে। ছেলেও কান্দে রিক্সায় বসে, বাবাও কান্দে রিক্সা চালাইয়া। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। একটু জোরে শুনুন আল্লাহু আকবার। এইবার বাবা কইবা জানলে, কই যাইবা তুমি, কই গ্রামে কেন যাবা? ওই গ্রামে আমার আব্বা আম্মা থাকে। বাবা কই, বাপ মার কাছে কেন যাইতে চাও? এতদিন তো তোমার দেখি নেই, চেহারা কিন্তু দেখাইতেছে না, রিক্সা টানতেছে আর কথা কইতেছে। ছেলে কান্দে আর কই, আমি বড় নালায়েক, বড় অপরাধী, আমি আমার মা বাবারে বড় কষ্ট দিয়েছি, আমি এতদিন বুঝি নাই। আল্লাহ আমার দিল ঘুরে দিছে, চাচা একটু তাড়াতাড়ি লয়ে যা, জানি না আমার আম্মা আমার আব্বা দুনিয়াতে বেঁচে আছে কিনা। আমি যদি পাই যাইয়ে তাড়াতাড়ি পা ধইরা মাপ চাই। সাথে সাথে বাবা হাত ডাক, আল্লাহ তুমি বুঝি আমাদের দোয়া কবুল করছো। বাবা রিক্সা থেকে নাইমা মুখের মাফলাটা সরায় কয়, বাজান দেখো একটু চিননি বুড়া মানুষটা। সাথে সাথে ছেলে রিক্সা থেকে নাইমা বাবার পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিছে। রে যুবক, বাপ ছেলে কান্নাকাটি শুরু হয়ে গেছে।
দৌড়ে গিয়ে মা কইয়া ডাক দিতে বাপ মার কথা ইয়াদ হয় শিশুকালের কথাটা আল্লাহরে ইয়াদ করে দোয়া কইরো আল্লাহ শিশুকালে আমার আব্বা মা যেইভাবে আদর করছে এইভাবে তুমি আমার বাপ মারে কবরে আদর কইরো কারা কারা নামাজের পরে নামাজের আগে নামাজের বাইরে যখনই বাপ মার কথা ইয়াদ হইব দাদা দাদির কথা ইয়াদ হইব আল্লাহর কোরআনের ভাষায় এই দোয়াটা করতে কারা কারা রাজি আছেন একটু হাত তুলে আল্লাহরে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন